বিভিন্ন প্রকল্পে ব্যয় কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সাথে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণ অনুসন্ধান ও সেগুলো নিরসনেও নির্দেশ দিয়েছেন তিনি। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে আজ এ নির্দেশ দেন তিনি। বৈঠকে 13,445 কোটি 41 লাখ টাকা ব্যয়ের 14টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে বর্তমান সরকারের মেয়াদে একনেকের দ্বিতীয় বৈঠক হয়। সভায় 17টি প্রকল্প উপস্থাপন করা হলেও আলোচনা হয় 15টি নিয়ে। পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত 5টি ও 4টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয় একনেক। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যয়গুলো কোন কোন খাতে হচ্ছে সেগুলো যৌক্তিকতা নির্ধারণ করতে হবে। অনুমোদিত 14টি প্রকল্পের মধ্যে রয়েছে শহর জনগোষ্ঠীর জন্য সমন্বিত স্বাস্থ্যসেবা সুযোগ সম্প্রসারণ প্রকল্প, কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগলের প্লেগ রোগ হিসেবে পরিচিত পিপিআর রোগ নির্মূল এবং খুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প। প্রকল্প বাস্তবায়নে কেন দীর্ঘসূত্রিতা হয় সেটার ব্যাপারে তদন্ত করার জন্য বলা হয়েছে। অনেকগুলো বিষয়ে এই যে প্রকল্পের প্রস্তাব সেগুলো নিয়ে আরও নানান ধরনের অবজারভেশন আছে, পর্যবেক্ষণ আছে। এছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, রেলপথের 2টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে আরও আছে চট্টগ্রামে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ভবন এবং ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।